ধরে না রে সুদামার বিবাহ কালে আনন্দ আর 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 ধরে না ধনী সবাই করে আনন্দ আর ধরে না রে ধনী সবে করে আনন্দ আর ধরে না রে বলে আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে সুশীলা সুদামার বিবাহ হইল সুশীলার সুদামায়ের বিবাহ হইল সুশীলার সুদামায়ের বিবাহ হইল। আজকে তো বিয়ে তো হলো, তা বিয়ে হলে যে পাত্রটার সাথে বিয়ে হয় সেই পাত্রটার কাছে সবাই কেউ না কেউ কিছু না কিছু একটু আশা করে থাকে। সংস্কৃতে একটা দারুণ শ্লোক বলছে, কি বলছে না, কন্যা কামায়াতে রূপম, অর্থাৎ যে মেয়েটার সাথে বিয়ে হয় মেয়েটা কি চায় না, তার স্বামী যেন একেবারে দেবের মতো দেখতে। কেউ দিদি ভাই কোথায় বাবা, সব মুখগুলো লুকিয়ে নিয়েছে। কি গো চাও তো? হ্যাঁ চাইবো না আবার। হ্যাঁ না না, আমাদের সামনে দিদি ভাইরা রয়েছে না, দিদি ভাইরা চাইবে না, ঠাকুমারা চাই। ঠাকুমাদের যা হয়ে গেছে গেছে, এখন দেব চলছে, দেবের মতো স্বামী চাই, দেবের মতো না হলে হবে না বিয়ে। এই যে মেয়েটার সাথে বিয়ে হয় মেয়েটা চায় তার স্বামী যেন একেবারে রূপবান হয়। আর মেয়েটার মা কি চায় গো, কি চায়? মাতা বিদ্যা, মা ঠিকই বলেছে, ব্যাংক ম্যানেজার বলছে না, মাতা বিদ্যা। মা চাইবে তার স্বামী যেন একেবারে, মা চাই কি না তার জামাই যেন একেবারে, ওই মা বললো না ব্যাংক ম্যানেজার। না হলে মেয়ে যখন ওই 500 টাকা দামের ফেস ওয়াশ চাইবে, না দিতে পারলে হয়ে গেল। আর শ্বশুর মশাই কি চাই গো না, শ্বশুর চাই পিতাশ্রুতম, বাবা চাইবে ছেলে যেন পড়াশোনার দিক দিয়ে ঠিক থাকে, চরিত্রের দিক দিয়ে যেন ঠিক থাকে, ছেলে যেন শিক্ষিত হয়। আর আত্মীয় স্বজনরা কি চায় না, জ্ঞাতং কুলবিচ্ছন্তি, জামাই যেন জাতের হয়। আর পাড়া প্রতিবেশী কি চায় গো, কি চায়? খাওয়া দাওয়াটা ভালো হয়ে যায়। ও মায়েরা তোমরা কি চাও গো? খাওয়া দাওয়া যেন ভালো হয়, না মিষ্টান্ন ইতরে জনা, জামাই কালো হোক, মোটা হোক, ফর্সা হোক, বেটে হোক, লম্বা হোক, যা ওই বিয়ের সময় যখন নিমন্ত্রণটা করবে না, আমি তো 150 পিস ফুচকা খাবো। কি 150 পিস ফুচকা খাবো? আমার কিন্তু 50টা মিষ্টি হলেই হয়ে যাবে। 50টা মিষ্টি? বাপ রে বাপ, কিরকম রাক্ষসের বংশ। বুঝতেই পারছো কেমন সব পাড়া প্রতিবেশী। তাই পাড়া প্রতিবেশী চাই যা পারে হোক জামাই, ওই নিমন্ত্রণটা করবে যখন না, এমন খাওয়া খাবো যাতে আর 10 দিন না খেতে। আজকে সুশীলা আর সুদামার বিবাহ হলো, আজকে তো তাদের মনে সবার মনে আনন্দ, তা আমরা একটু আনন্দ করব না? কি হবে তো? কি হবে? কেউ দেখি কিছুই বলে না, হবে? किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए,
किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बापे राधा राधा नाम हो जाए। जुबा पे राधा राधा नाम हो जाए। बापे राधा राधा नाम हो जाए। राधा 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 नम हो जाए। जुबा पे राधा राधा नाम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। 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 दिया तूने मुझे थाम दिया है। गिरने न दिया तूने मुझे थाम दिया है। गिरने न दिया तूने मुझे थाम दिया है। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। 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 সবাই মিলে বাহু তুলে একই সাথে করতালি দিয়ে জয় রাধে শ্রী রাধে বলো শ্রী রাধে। সবাই বলছি না পিছন দিকে একটু বাহু তুলে। কি মুড়ি ভাজা মতন আওয়াজ হচ্ছে। দেখি সবাই বাহু তুলুন দেখি। আগে বাহু তুলুন, এবার একসাথে তালে তালে জয় রাধে শ্রী রাধে বলো শ্রী রাধে। এবার মুখে রাধে বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে বলো শ্রী রাধে। জয় राधे श्री राधे बोलो श्री राधे।
রাধে 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 বলো 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 রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 আজকে সুদামা আর সুশীলার বিবাহ হলো, কিন্তু আগেই বলেছি ভক্তির জীবনে সুখের দিনটা বড় কম, দুঃখের দিনটা বড়ই বেশি। তাই পিতা মাতা বলল, যাক বাবা, ছেলেটার বিয়ে দিয়ে দিলাম, এবার আমাদের মরলেও শান্তি। তো যেই কথা সেই কাজ। তার কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে মায়েরা চঞ্চল হয়ে পড়েছে, বড় একটু আস্তে মন দিয়ে শুনবে। তার কিছুদিনের মধ্যেই মটুক আর রচনা দেবী মহামারী রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলেন। এবার এতদিন সুদামা কিছুই জানত না, চালের দাম কত, ডালের দাম কত, বাজারে কিসের কত কি দাম। এবার যখন পিতা মারা গেল, তখন গোটা সংসারের দায়িত্বটা সুদামার হাতে এসে পড়ল। যখন সুদামার মাথার উপরে যখন গোটা সংসারের দায়িত্বটা এসে পড়েছে, সুদামার কিছুতেই বেদ বিদ্যায় মন দিতে পারছে না। তার মনটা বড়ই চঞ্চল হয়ে পড়েছে। আর স্ত্রী সুশীলা বুঝতে পারছে যে তার স্বামী এই সংসারের দারিদ্রতার কারণে তার স্বামী বেদ বিদ্যায় মন দিতে পারছে না। তাদের অবস্থাটা এমন হয়ে গেল যে পিতৃ সম্পত্তি বিক্রি করতে করতে শেষে কিনা রাস্তার ধারে একটা তাল পাতার কুঠির করে সুদামার সুশীলা বসবাস করছে। তাই স্ত্রী সুশীলা বলছে, স্বামী, আমি দেখতে পাচ্ছি কিছুদিন যাব আপনি কিছুতেই বেদ বিদ্যায় মন দিতে পারছেন না, আপনার মনটা বড়ই চঞ্চল হয়ে পড়েছে। তাই বলি, আপনি এক কাজ করুন। শুনেছি আপনার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকাধিপতি, দ্বারকাধীশ, জান না? আপনার বন্ধুর সাথে গিয়ে একবার আপনি দেখা করে আসুন। সুশীলা, এ তুমি কি বলছো সুশীলা? আজকে আমার সংসারে দারিদ্রতা হয়েছে, তাই আমি আমার বন্ধুর কাছে গিয়ে হাত বাঁধবো? ভাই, তুই আমায় কিছু দিতে পারবি না? সুশীলা, তুমি আমাকে ভুল ভাবছো। কৃষ্ণের কাছ দিয়ে একটা এঁঠো আম খাবো বলে নিজের গলার দামি রত্নমালা খুলে নিয়ে আমি ওকে পরিয়ে দিয়েছিলাম, আর আজকে আমার সংসারের দারিদ্রতার কারণে আমি কানাইয়ের কাছে গিয়ে হাত বাঁধবো? সুশীলা, তাহলে তুমি আমাকে ভুল চিনেছো। তখন সুশীলা বলছে, না স্বামী, আমি আপনাকে তেমন কথা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি আপনাকে বলতে চাইছি যে আপনার মনটা বড়ই চঞ্চল হয়ে পড়েছে। আপনি যদি আপনার বন্ধু কৃষ্ণকে গিয়ে একবার দেখে আসতে পারে, তবে আপনার মনটা একটু শান্ত হবে, মনে আপনি শান্তি পাবেন।
আরে যার মনে শান্তি থাকে তবেই কিনা সে যে কোনো কাজে মন দিতে পারে। মাগো, মন চঞ্চল হলে কি কোনো কাজে মন দেয়া যায়? যায় কি? যায় না। তাই কানাই, আপনি যদি কৃষ্ণের সঙ্গে দেখা করে আসতে পারেন তবে আপনার মনটা একটু শান্ত হবে। হ্যাঁ হ্যাঁ সুশীলা, এইটা তুমি একেবারে ঠিক কথা বলেছো। আমি যদি আমার কানাইটাকে একবার দেখে আসতে পারতাম তাহলে আমার মনে একটু শান্তি হতো। তোমার সাথে এই সংসারে এসে আমি যেন একেবারে সংসারের জাতা করে পড়ে গেছি। তা তুমি যে যেতে বলছো সুশীলা, আমি কেমন করে যাব? শোনো সুশীলা, যদি কিছু উপহার তুমি করো আনায়, 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 তবে আমি বলিতে পারি দ্বারকায় গমন। আর তবে আমি করিতে পারি দ্বারকায় গমন। তবে আমি করিতে পারি দ্বারকায় গমন। আর তবে আমি করিতে পারি দ্বারকায় গমন। স্বামী, আপনি কি বলছেন? আমি কোথায় পাবো উপহার? বাপের বাড়ি থেকে যা এনেছিলাম গয়নাগাটি, তা যে আপনার সংসারে দারিদ্রতা দূর করতে করতে সব যে শ্যাকরার দোকানে বিক্রি হয়ে গিয়েছে। তা আপনি বলুন, আমি কোথায় উপহার পাবো? সুদামা বলছি, সুশীলা, এই জগতে কিছু নিয়ম আছে যা বইয়ের পাতাতে না লেখা থাকলেও যা কিনা সবাই মানে। একটা বন্ধু যখন একটা বন্ধুর বাড়িতে প্রতিদিন যায় তখন হাতে কিছু না নিয়ে গেলেও চলে, কিন্তু একটা বন্ধু যখন আর একটা বন্ধুর বাড়িতে 10 বছর পরে যায় তখন কি হাতে কিছু না নিয়ে গেলে মানায়? তাই সুশীলা, তুমি যদি আমায় উপহার স্বরূপ কিছু এনে দিতে পারো তবেই কিনা আমি যাব কৃষ্ণ দর্শন। তা ভক্তমণ্ডলী বাবারা, সুশীলা ভদ্র ঘরের মেয়ে, যা কোনোদিন করেনি, আজকে কানাইকে আহা গোবিন্দ ওর জন্য তাই করছে। আজকে সুশীলা বেরিয়ে পড়লো, আর কি বলছে? তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী,
তখন এখনো লীলা শেষ হয়নি, সবার শেষে দেবে। আজকে সুশীলা যখন বেরিয়েছে তখন পাড়ার লোকে সুশীলাকে দেখে বলছে, ও দিদি, ও দিদি, ওই যে বউটা আসছে তুমি দেখেছো নাকি, চেনো নাকি? হ্যাঁ হ্যাঁ, চেনা চেনা লাগছে। কে বলো তো? হ্যাঁ, কই আগে তো কোনোদিন দেখিনি। না না, ওপাড়ার সেই সীতামার বউ। তা রোজ রোজ যদি এত নতুন ভিখারির চাষ হয়, আমরা কি রাজা না জমিদার গো, কোথায় পাবো এত? কে ওটা? আরে সেই সুদামার না। তুমি তো পাড়ার খোঁজ রাখো, কে ওটা? সুদামার বউ। কার বউ? সুদামা। উদামার বউ? হ্যাঁ। ওরে বাবা রে বাবা। তাই সুদামার বউকে ডেকে বলছে, কি গো সুদামার বউ, তোমার স্বামী তো ধর্মপুত্র যুধিষ্ঠির, তা আমরা তো মিথ্যেবাদী। তোমার স্বামী ধর্মপুত্র যুধিষ্ঠির মতো তো সত্যবাদী ছাড়া মিশবে না, সত্য কথা ছাড়া বলবে না। তা বলি আমাদের দেয়া ভিক্ষা তোমাদের হজম হবে? হবে কি গো, হজম হবে? সুশীলা বলছে, ও দিদি, আমার স্বামী ছাত্রদেরকে বেদ বিদ্যা অধ্যয়ন করে শিক্ষা দান করে যতটুকু দক্ষিণা পায় তা দিয়ে আমাদের দুবেলা দুমুঠো হয়ে যায়, কিন্তু আজকে আমাদের একটু বেশি প্রয়োজন হয়ে গেছে, তাই তোমাদের কাছে এসেছি। আজকে তোমাদের দেওয়াই ভিক্ষা জানো বিফলে যাবে না। কোথায় যাবে জানো তোমাদের দেওয়াই ভিক্ষা? ওগো তোমাদের সুশীলা ভিক্ষা করে 4 পাড়া থেকে মাত্র 4 মুঠো চিড়ে ভিক্ষা পেল। তাই সেই 4 মুঠো চিড়ে একটা পুটলির মধ্যে করে নিয়ে স্বামীর হাতে তুলে দিয়ে বলছে, স্বামী, এটুকু ছাড়া যে আমার কাছে দেওয়ার কিছু নেই স্বামী। আর এদিকে সুদামা সেই 4 মুঠো চিড়ে নিয়ে আজকে গোবিন্দকে দেখবার আনন্দে চলেছে। আর বলছি কি মুখে, দেখা দে রে
জীবন কানা দেখা দে আমার দেখা দে রে জীবন কানা দেখা দে আমার দেখা দে রে জীবন কানা দেখা দে আমার দেখা দে রে জীবন কানা দেখা দে আমার দেখা দে রে জীবন কানা দেখা দে আমার দেখা দে রে জীবন কানা দেখা দে আমার তোর লাগি হৃদয়ে আমার হৃদরিয়া যা দেখা দে আমার ওগো তোর লাগি জীবন আমার বিদরিয়া যা দেখা দে আমার ওগো তোর লাগি হৃদয়ে আমার হৃদরিয়া যা দেখা দে আমার দেখা দে রে জীবন কানায় দেখা দে আমার আর দেখা দে রে জীবন কানায় দেখা দে আমার দেখা দে রে জীবন কানায় দেখা দে আমার পায়ে কাটা ফুটে গেল কৃষ্ণকে দেখবার পথে এমন পায়ে রক্তপাত হয়ে গেল কিন্তু অন্য সময় পায়ে কাটা ফুটলে যেমন ব্যথা করে আজ তো কই তেমন ব্যথা করছে না। কি হলো গো জানিস কানা তোকে দেখবার আনন্দে আমার মনটা একেবারে আনন্দে আনন্দিত হয়ে উঠেছে। তাহলে বল বল ভাই তোকে দেখলে আমার কেমন হবে ভাই রে আমি দ্বারকায় গিয়ে কি দেখবো জানিস দেখবো রে তোর মুখের হাসি আর শুনবো রে তোর মধুর বাঁশি কানায় দেখব রে তোর মুখের হাসি আর শুনব রে তোর মোহন বাঁশি দেখবো রে তোর মুখের হাসি শুনবো রে তোর মধুর বাঁশি দেখব রে তোর মুখের হাসি আর শুনব রে তোর মোহন বাঁশি কানা তাই তো আমি দ্বারকায় আসি আর তাই তো আমি এই দ্বারকায় আসি তাই তো আমি দ্বারকায় আসি ওগো
এই না দ্বারকার রাজপ্রাসাদে প্রবেশ করেছে, অমনি দারিগণ এক ধাক্কা দিয়ে এই भिखारी वही के ना जाने कहां कहां से चले आता है भीख मांगने के लिए। कौन हो तू? তখন সুদামা এবার গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে বলছে, ওগো আমি কে জানো? আমি হলাম তোমাদের রাজার বন্ধু। क्या हमारे महाराज के दोस्त हो तुम? হ্যাঁ গো, যদি বিশ্বাস না হয় তোমাদের রাজাকে গিয়ে জিজ্ঞাসা কর যে তার সুদামা নামে কোনো বন্ধু আছে কি। তা বেশ বেশ, জিজ্ঞাসা তো অবশ্যই করব। যদি শুনি রাজার বন্ধু, তাহলে রাজ সম্মানে তোমাকে নিয়ে ভিতরে যাব। আর যদি শুনি ভিখারি হয়েও নাম বদল করে তুমি ভিতরে প্রবেশ করতে চাইছিলে, তাহলে কিন্তু তোমাকে শুলে চড়ানো হবে। আচ্ছা বেশ বেশ, তাই না হয় করো। তাই একটা দাড়ি সুদামাকে বাইরে ধরে রেখেছে, আর আরেকজন কৃষ্ণের অন্দর মহলে গিয়ে আজকে গোবিন্দের নামে জয়ধ্বনি দিচ্ছে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়, মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়, দ্বারকাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়। একই দাঁড়ি এমন অসময়ে কি হয়েছে? মহারাজ আর বলবেন না। সকাল নেই সন্ধে নেই, শুধু ভিখারি আর ভিখারি। এত ভিখারির আনাগোনা বলার মতো না। তখন মহারাজ বলছে, সে কি এত ভিখারি? হ্যাঁ মহারাজ, এক্ষুনি তো একজন আপনার বন্ধু বলে ভিতরে আসতে চাইছে। সে কি আমার বন্ধু? হ্যাঁ মহারাজ। তা কি নাম বলেছে? নামটা যেন কি বলছে, কি নাম বললো গো? ও মাইনা কি নাম বলেছে? সুদামা বললো? আমার যেন মনে হচ্ছে অন্য একটা কি নাম বললো। কি বললো গো? কি সুদামা? আমার মা মন দিয়ে শুনছে। তা দাড়িটা বলছে, ও ও মহারাজ, মনে পড়েছে মনে পড়েছে, সুদামা। তা গোবিন্দমান যেই সুদামার কথা শুনেছে, আজকে সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে চলেছে। আজ স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, আজ স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, ওই কনক আসনে কৃষ্ণ আছিল বসিয়া। ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ওগো ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ওগো ভাইয়া চলিল হরি ওগো সুদামা। ছুটতে ছুটতে এসে সুদামাকে জড়িয়ে ধরেছে। কিরে ভাই, এতদিন পরে বুঝি আমার কথা তোর মনে পড়লো? তখন এইবারে দাড়িগণ যারা মাগো সুদামাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তাদের বুকের ভিতরটা এবার ধুকপুক ধুকপুক করছে। চিন্তা করছে, কিরে কিরে, একেই তো আমরা ধাক্কা মেরে ফেলে দিয়েছি, এবার কি হবে?
চাকরিটা তো যাবেই যাবে, শেষে হয়তো প্রাণটা নিয়ে টানাটানি। তাই এবার সুদামার পায়ে ধরে বলছি, ঠাকুর মশাই আমাদেরকে ক্ষমা করে দেবে, আমরা বুঝতে পারিনি আপনার এই বেশভূষা দেখে। আমরা সাধারণত জানি রাজার বন্ধুরা আসে ঘোড়ায় করে, পালকি করে, হাতি ঘোড়া সৈন্য সামন্ত কত কি, আর আপনি এইভাবে এসেছেন, আমরা ঠিক বুঝে উঠতে পারি। আমাদেরকে ক্ষমা করে দেবে, আর আমাদের দুর্ব্যবহারের কথা যেন মহারাজকে বলবেন। তখন সুদামা বলছে, নারী তোমাদের কাজ হলো এটাই, আর তোমরা তোমাদের কাজটাকে ঠিকভাবে পালন করেছো, তাই তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমি কিছুই বলবো না। এবার গোবিন্দ বলছে, তা হ্যাঁ রে সুদামা, তুই কি এই বাইরে দাঁড়িয়ে থাকবি, ভেতরে যাবি না? তা মাগো, একটা রাজা রাজার বাড়িতে গেলে যতটা সম্মান পায়, যতটা সম্মান পায়, আজকে সুদামাকে গোবিন্দ ভিতরে নিয়ে যাচ্ছে, তার অন্তর্মহলে শত শত গুণ সম্মান দিয়ে। আজকে যে পথ দিয়ে সুদামা চলেছে, সেই পথটাকে নিজের আঁচলে দিয়ে ঝাঁট দিতে দিতে চলেছে, আর দুই পাশে দিয়ে কত পদ্ম ফুল, জুই মালা, রজনীগন্ধা, কত ফুলের মালা এসে পড়ছে সুদামার গলে। এইবার সুদামাকে নিয়ে গোবিন্দ কি করলো না, তার সেই সোনার মণি মাণিক্য খচিত সিংহাসনে সুদামাকে বসিয়ে দিয়ে, আর সুদামা এবার সিংহাসনে বসে কেমন যেন করে বসে আছে। কৃষ্ণ বলছে, এই সুদামা, তা বলি তুই এইভাবে বসেছিস কেন? রাজার মতো বস, আজকে তুই হলি রাজা আর আমরা তোর প্রজা, আজকে তুই যা বলবি তাই হবে। তা মায়েরা, যার পায়ে একটা খরম দেওয়ার পয়সা নেই, যার গায়ে একটা ভালো জামা পরার পয়সা নেই, তাকে কিনা সোনার সিংহাসনে বসিয়ে দিয়েছে। এইবার সুদামা বলছে, রে কানাই, তুই আমাকে কোথায় বসিয়ে দিলি, আমি যেন বসতে পারছি না রে ভাই। এবার গোবিন্দ রুক্মিণীকে বলল, যাও রুক্মিণী, একটা সোনার ঘটিতে করে জল নিয়ে এসো। সত্যভামা, যাও একটা সোনার পাত্রে করে দুধ নিয়ে এসো। দাস দাসীর একটা মণিমাণিক্য খচিত পাত্র নিয়ে এলো। আর গোবিন্দ আমার কি করছে, আজকে নিজে সুদামার চরণ ধৌত করছে। দেখুন লক্ষ্য করে, আজকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যাকে পাওয়ার জন্য কত দেব কত মুনি ঋষি ধ্যান তপস্যা করে, আর আজকে কিনা সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একটা ভক্তের, সামান্য ভক্তের চরণ ধরে তার চরণ ধৌত করছে। আর কি করছে জানেন, আজকে সুদামার সেই চরণ ধৌত জল গোবিন্দ আমার পান করছে। তাই আজকে সুদামা বলছে, এই কানাই, তুই কি করছিস, আমার যে নরকে ওঠাই হবে না। কানাই বলছে, একদম চুপ, তুই হতে পারিস আমার বন্ধু, কিন্তু আজকে আর তুই আমার বন্ধু নস। আজকে যে তুই আমাদের অতিথি, আর আমি যদি অতিথি সেবা ভালোভাবে না দিই, তাহলে যে গৃহস্থের অমঙ্গল হবে, আমার প্রজাদের অমঙ্গল হবে। তাই তুই একদম চুপ কর। আজকে গোবিন্দ সুদামার সেই চরণ ধৌত জল পান করছে। এবার গোবিন্দ বলছে, তা হ্যাঁ রে সুদামা,
আমরা তো দুই ভাই একই গুরুদেবের কাছে পড়াশোনা করেছি। তা হ্যাঁ রে, তুই ঠিকঠাক গুরু দক্ষিণা দিয়েছিলি তো ভাই? গুরু দক্ষিণা না দিলে কিন্তু ফাঁকে পড়তে হবে চিরকাল। গুরুর দক্ষিণাই যেন কখনো ফাঁকে দিস না। তা ভাই তুই জানিস তো এই জগতে কয় প্রকার গুরু? সুদামা বলছে, কেন ভাই কয় প্রকার গুরু? আমি তো জানি 2 প্রকার। কানাই বলছে, না রে ভাই, এই জগতে হলো 3 প্রকার গুরু। তবে শোন শোন ভাই, আমি তোকে বলছি, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে। জনক প্রথমে গুরু জন্ম যাহা হইতে। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে। জনক প্রথম গুরু কহি তোমার সাক্ষাতে। ওগো পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। পিতা মাতা আদি গুরু তোমার সাক্ষাতে। কি বলছে? জনক প্রথম গুরু। পিতা মাতা হলো আমাদের এই জগতে প্রথম গুরু। দ্বিতীয় প্রকার গুরুকে না দীক্ষাদাতা আর শিক্ষাদাতা। আর তৃতীয় প্রকার গুরুকে না দেখবে কিছু কিছু মানুষ আছে যাদের শিক্ষাগত যোগ্যতা খুবই কম, কিন্তু তারা হয়তো জীবনে কোনোদিন কোনো ভুল কাজই করে না। ভুল কাজ করতে গেলে কেউ যেন ভিতর থেকে বাধা দেয়, সেটা কি না অন্তর্যামী। তাই অন্তর্যামী হলো তৃতীয় প্রকার গুরু। তা কানাই বলছি, তা ভাই এসব কথা বাদ দে, বন্ধুর সাথে দেখা হলে কি আর এসব কথা বললে ভালো লাগে? তা হ্যাঁ রে, আপন স্বদেশে ভারজা কেমনে বিবাহ কইলে। ওগো আপন স্বদেশে ভারজা কেমনে বিবাহ কইলে। বলো বলো সুদামা সেথা কেমনে আইলে। ওগো বলো বলো সুদামা হেথা কেমনে আইলে। আপন স্বদেশী ভারজা অর্থাৎ মনের মতো বউ। কিরে সুদামা, মনের মতো বউ হয়েছে তো? সুদাম বলছে, হ্যাঁ রে ভাই, আমার বউটা একেবারে মনের মতো হয়েছে। কানাই বলছে, তা হ্যাঁ রে, তুই যে আমার সাথে দেখা করতে এসেছিস, তা আমার উপহার কই রে? সুদামা বলছে, না রে কানাই, আমি তোর জন্য কিছু নিয়ে আসিনি। সুদামা বলছে, যখন আমি কিছু নিয়ে আসিনি, কানাই বলছে, তুই আমার জন্য কিছু নিয়ে আসিস নি ভাই? তা বেশ, আমার জন্য তোকে কিচ্ছু নিয়ে আসতে হবে না। তাই কানাই এবার রেগে গিয়েছে। তা বলছে, তা হ্যাঁ রে, এতদিন পর 2 বন্ধু দেখা হলো, তাই ভাই আমরা দুজনে একটু কোলাকুলি করি। আর এদিকে সুদামা যখন আজকে কানাইয়ের সাথে কোলাকুলি করছে, আজকে কোলাকুলি করতে গেছে যখন, যেই বাহু দুটি বাড়িয়েছে আর অমনি কাঁধ থেকে সেই চিরের পুটলিটা খুলে মাটিতে পড়ে গেছে। আর কানাই গিয়ে আজকে ছুটে সেই পুটলিটা তুলেছে। আজকে যত্ন সহকারে সেই পুটলিটা হাতে নিয়ে বলছে, কিরে তুই যে বললি আমার জন্য কিছু নিয়ে আসিসনি, তাই এই বলে আজকে পুটলিটা খুলে দেখছে কি না সেই পুটলিটার মধ্যে 4 মুঠো মাত্র চিড়ে। আজকে হাতে নিয়ে বলছে, ওরে সুদামা, তুই আমাকে এত ভালোবাসিস ভাই, একে দেখছি চিড়ে যাতে আমার বদনে না লাগে, তুই আমার জন্য চিড়ে ভিজিয়ে নিয়ে এসেছিস। তখন সুদামা কেঁদে কেঁদে বলছে, আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গেছে।
কেমন করে ও তোর বদনে দেব আমার চোখে জলে চিড়ে ভেজে গেছে ওগো কেমন কেমন করে সুবর্ণ চিনে বদনে বদনে দেব আমার চোখে জলে ভিজে গিয়েছে আমি কেমন কেমন করে ওগো বদনে দেব আমার চোখের জলে ওগো ভিজে গিয়েছে সুদামা বলছি, ওরে কানা, আমি রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম আমি কেমন করে এই শুকনো ছিঁড়ে তোর বদনে আর আজকে আমার ওই চোখের জলে ওই ছিঁড়ে ভিজে গিয়েছে। তাই কানাই আজকে সেই চিড়ে নিয়ে বদনে দিয়ে বলছি, ওরে তুই আমাকে এত ভালোবাসিস না? তাই সুদামার সেই নয়ন জলে ভিজানো চিড়ের স্বাদ গোবিন্দ আর কিছুতেই ভুলতে পারল না। বললেন, ওরে সুদামা, আমি যখন ওই কলিযুগে যাব, আমার কোনো ভক্ত যদি আমাকে বেশি কিছু দিয়ে সেবা না দিতে পারে, যদি ভিক্ষা করে চিড়ে নিয়ে এসে আমার সেবা দেয় মাটির মালসাই করে, তবে আমি তাই গ্রহণ করব। তাই গোবিন্দ সেই সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের স্বাদ ভুলতে পারলেন না। এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর দেখবেন মাটির মালসাই করে চিড়ে ভোগ দেয়া হয়। এখানে হয়েছে, এই যে হতেই হবে, তার কারণ যে সুদামার নয়ন জলে ভেজানো চিড়ে। আজকে সত্যভামা এসে গোবিন্দের হাত থেকে সেই চিড়ের পুটলিটা ছিনিয়ে বলল, স্বামী, আপনার যে এত বড় প্রজামণ্ডলী, আপনি সেবা করে নিলে তারা যে প্রসাদ চাইবে, আর আমরা তাদেরকে কি দেব? তাই সেই প্রসাদ নিয়ে সবাই কি করছে না, এক কোণা করেই বদনে দিচ্ছে। আর যেই না বদনে দিচ্ছে, তাদের মনের মধ্যে প্রেমানন্দে হৃদয়ে হচ্ছে। আর এমন সময় কোথায় ছিল নারদ মুনি? নারদ মুনি এসে বলছে, কি গো, তোমাদের হলোটা কি? এত কিসের আনন্দ? রক্ষিণী বলছে, আনন্দ হবে না? সুদামার নয়ন জলে ভিজানো চিড়ে, তাই আবার গোবিন্দ প্রসাদ করে দিয়েছে। আর সেই প্রসাদ যে পেয়েছে, তার মনের মধ্যে প্রেমানন্দের হৃদয় হয়েছে। আজকে নারদ মুনি বললেন, কই আমার প্রসাদ দাও। তাই যেই প্রসাদটা বাড়িয়ে দিয়েছে, নারদ মুনি এক কোণা প্রসাদ নিয়ে বদনে দিলেন। আজ সুদামার প্রসাদে যাবে নারদ পাইল, সুদামার প্রসাদে যাবে নারদ পাইল, সুদামার প্রসাদে যাবে নারদ
কেন কি হয়েছে? আমি এত নাচছি কেন জানো? কি হয়েছে? সুদামার নয়ন জলে ভিজানো চিরে তাই আমার গোবিন্দ প্রসাদ করে দিয়েছে, আর সেই প্রসাদ যে পেয়েছে তার মনের মধ্যে প্রেমানন্দের উদয় হয়েছে। মামা বলছে, দেখ কেমন বেয়াক্কেলে ভাগ্নে তুই, নিজে প্রসাদ খেয়ে নাচানাচি করছিস আর মামার প্রসাদটা কই? এই রে মামা প্রসাদ তো আনতে মনে নেই। ভোলানাথ বলছে, হাতে কি আছে দেখতে পাচ্ছিস তো? ওমা কি আছে? কি? ত্রিশূল। ভোলানাথ বলছে, যদি প্রসাদ না পেয়েছি খবর আছে। নারদ বলছে, মামা এই নখের কোনা দিয়ে তুলেছিলাম, মনে হয় নখে একটু লেগে আছে, এই নাও। তে আজকে কি করছে? আজ এই নখাগ্রের প্রসাদে শিবের বদনেতে দিল, ওগো নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল, প্রসাদে শিবের বদনেতে দিল, নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। বলি ভোলা নাচিতে লাগিল, ওগো বম বমে বলি ভোলা নাচিতে লাগিল, বম বম বলি ভোলা নাচিতে লাগিল, বম বম বলি ভোলা নাচিতে লাগিল। তে আজকে রে ভোলানাথ আর নারদ দুইজনেই নাচছে। তখন মা পার্বতী এসে বলছে, হ্যাঁ রে নারদ, আমার বাড়িটা কি পাগলা বারত নাকি? মামাও নাচছে, ভাগ্নেও নাচছে, তোদের হলোটা কি? মামি শুনলে তুমিও নাচবে? কেন রে নারদ, কি হয়েছে? মামি গোবিন্দের প্রসাদ যে পেয়েছে তার মনের মধ্যে প্রেমানন্দের উদয় হয়েছে। তা হ্যাঁ রে মামা ভাগ্নে খেয়ে নাচছিস, তা আমার প্রসাদটা কই? আর তুমি? তখন দুর্গা মা রেগে গিয়ে বলছি, তোমরা আমায় গোবিন্দের মহাপ্রসাদ হতে বঞ্চিত করলে, বঞ্চিত করলে, কিন্তু আমি তোমাদেরকে বঞ্চিত করব না। আমি যখন ওই কলিযুগে যাব, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকাবো, আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকাবো, আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো, ওগো জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়িয়ে বিকাবো, ওগো জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো, বিমলা আমি ধরে দাঁড়ে দাঁড়ে বিকাবো। তাই মা দুর্গা বললে, তোমরা আমায় গোবিন্দের মহাপ্রসাদ হতে বঞ্চিত করলে, কিন্তু আমি তোমাদের বঞ্চিত করব না। যখন আমি ওই কলিযুগে যাব, আমি নিজে বিমলা মাতার নাম ধরে গোবিন্দের ওই মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিলাব। আর এদিকে সুদামা কৃষ্ণের বাড়িতে 10 দিন ছিল। আর এই 10 দিনে গোবিন্দ কি করেছে জানো মা? সুদামা যেখানে তাল পাতার কুঠির করে থাকে, সেখানে একটা রাজপ্রাসাদ তৈরি করে দিতে বলল বিশ্বকর্মাকে। কুবেরকে বলল, ওই যে রাজপ্রাসাদ, আর রাজপ্রাসাদের যে কোষাগার হবে, তুমি সেই কোষাগার একেবারে ধন ও রত্নে পরিপূর্ণ করে দাও। আর লক্ষ্মীকে বলল, মাগো, যে সুশীলা আমার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছে, তুমি একেবারে তাকে ধন ও রত্নে পরিপূর্ণ করে দাও, সুশীলা যেন এক কণা হতেও বঞ্চিত না হয়। তাই কি করল? বিশ্বকর্মা, কুবের আর লক্ষ্মী মিলে রাজপ্রাসাদ তৈরি করে দিল। আর আজকে সুদামা কৃষ্ণের বাড়ি থেকে যখন চলে যাচ্ছে, তখন কি বলছে জানি? কৃষ্ণের বাড়ি থেকে চলে এসে দেখছি সে যেখানে বাস করে তালপাতার কুটির করে, সেখানে একটা রাজপ্রাসাদ তৈরি হয়েছে।
আর তার স্ত্রী একেবারে মা লক্ষ্মীর মতো সেজে গুজে নেমে আসছে। তাই মায়েরা, আমার লীলা এখানে সংক্ষেপে শেষ করছি। এই সুদামা, এই কলিযুগে, দাপর যুগে তো সুদামা ছিল, এই কলিযুগে সুন্দরানন্দ পণ্ডিত রূপে জন্মগ্রহণ করল, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় পার্ষদ রূপে। আর এই সুন্দরানন্দ পণ্ডিত এমন ছিলেন যিনি কিনা হিংস্র কুমিরকে প্রেমে দান করেছিলেন, আর অসময়ে জামরুল বৃক্ষে কদমে ফুল ফুটিয়ে রাধা মাধবের গলায় পরিয়েছিলেন। আজকে আমার লীলা এখানে সংক্ষেপে শেষ করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে নিজ কন্যা ভাবিয়া ক্ষমা করবেন। আজ সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, 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 কালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে গো, গো ফোটালো কদম্ব পুষ্প জামরিরের ডালে গো, ফোটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে গো, গো ফোটালো কদম্ব